আমি চাবিটা লয়ে লিছি যে আমার কপা থাপ্পড় খাবি। তাড়াতাড়ি বাসায় দৌড়াইতে হবে, মানে ফোন দিয়ে ফাটাই ফেলতেছে। আমার মাথার রক ফুইলা গেছে, মাথা এমন ব্যথা করতেছে। বিয়ের পর থেকে আমি সবাই পায়েস রান্না করে খাওয়াই। জন্মদিনে প্রথম আমারে কেউ পায়েস রান্না করে খাওয়াইলো। গিফটটা তো তোমরা জানো এটার ভিতরে কি আছে। টাকা পয়সা নাই, তুই লই এটা কিনে আনছে। গাইস তোমরা তো জানোই আমার দ্বারা এসব ইন্ট্রো হইতো না, তো আমি ডিরেক্ট ব্লগটা এখান থেকে শুরু করতেছি। See what I found my way. Been meaning to say hi, but I'm just way too shy. I gotta make you see. সো এখন আমি যাইতেছি মানে গিফটটা কিনতে। আমি আঙ্কেলের থেকে চাবিটাও নিয়ে নিছি। চাবি যদি আমি না লয়ে লইতাম গাড়ির, তাহলে উপরে গেলে আঙ্কেল বুঝা যেত মানে যে আমি কোন একটা গেছি। আর আজকে যেহেতু মানির বার্থডে, মানে তো বুঝতোই যে আমি মানির লেগে গেছি, তো সারপ্রাইজ দেওয়ার লেগে আমি চাবিটাও লয়ে লিছি যাতে না বুঝে আবে আমি আমার ভার্সিটিতেই আছি। গাড়ি থেকে নাইমে আমি একটা রিক্সা লয়ে লইছি, আর কই যাইতেছি আমি এটা একটু পরেই তুমি করে দেখাইতাছি। A few moments later. কি আর কোনো গাইস, রিক্সার থেকে আমার নামাই দিছে, আর আমার হাইটা যাইতে হইতাছে। আর আমার কপাল, সময়ও নাই বেশি, তাড়াতাড়ি যাইতে হইব। ওই যে কথায় আছে না, ভগবান যা করে ভালো লেগেই করে। এর লেগে রিক্সা থেকে নামনে আমি ঠাকুরের পূজাও দেখা লাইলাম। এবার ব্যস্ততার কারণে আমি মনসা পূজা অ্যাটেন্ড করতে পারি না, বাট ঠাকুর দেখা লাইলাম। যে হ্যাঁ মনসা পূজা হইতেছে, মারে দেখতে যে কি সুন্দর লাগতেছে। আমি কি করবো, ভাগ্যিস রিক্সা থেকে নামছিলাম, না তো দেখতেই পারতাম না। বেশিক্ষণ দাঁড়াইতে পারি না, কারণ আমার একটা জায়গায় তারা আছে, এর লেগে আমার যাইতে হয়েছে। একবারে মার মন্দিরের সামনে পড়ছি। আমি মেনলি চাইতেছি তাঁতিবাজারের দিকে। অলরেডি আয়ও পড়ছি মানির অনেকদিন একটা ছোট্ট শখের জিনিস কিনতে, আর আমি খুবই এক্সাইটেড। A few minutes later. এই দেখো আমি হাঁটতে হাঁটতে তাঁতিবাজারের দোকানে আয় পড়ছি রূপা। আমরা কিনবো হচ্ছে এই জিনিসটা। আমি জানি না তোমরা কারা কারা এটা চিনো, আর আমি তুমি করে পরে বুঝাইছো। এই দোকানে আপাতত পছন্দ হইতেছে না, এখন দেখি অন্য দোকানে গিয়ে। মেইনলি এটার নাম হইতেছে কোমরের গোছ, যেটা মানির অনেকদিন ধরে বানানোর ইচ্ছা ছিল, কিন্তু বানানো হইতেছিল না আর কি। তো আমি ভাবলাম যেহেতু মানির বাসে, আমি খুঁজা দেখি পাই কিনা। আর কোমরের গোছ মানে হইতেছে যে চাবির রিং বা চাবি রাখার কিছু একটা থলি মলি, অত তার বুঝি না। সেটা রূপার হয়। 1 hour later. অনেক খোঁজাখুঁজির পর, হাঁটাহাঁটির পর ফাইনালি আমি খুঁজে একটা দোকান পাইছে, সেটার মধ্যে আমি এটা পাইছি। যদিও এটা আমার বাজেটের বাইরে, বাট মানির জন্য সবকিছু ফাইনালি কিনতে পারলাম। অনেক দোকান খোঁজার পর আমি খুঁজে পাইছি। More moments later. এখন আমি যাইতেছি মানির মায়ের বাসায়, মানে আমার দিদার বাসায় পায়েস রান্না করানোর লেগা। মানে দিদারে দিয়ে রান্দামো, আমি জাস্ট যাইতেছি। আমার দুধ কেনা শেষ, এবার যাইতেছি ওগো বাসায়। দেখি হ্যারাও কিন্তু জানে না যে আমি দুধ লয়ে আমো। দেখবা হ্যারাও সারপ্রাইজ হয়ে গেছে। দিদা ভাই অনেকদিন ধরে কইতেছে একো বাসায় যাওয়ানোর লেগা, কিন্তু আমি যাই নাই। 5 minutes later. আমি এখন এসে বসছি কথাদের বাসায়, আর অলরেডি দুধ দিয়ে পায়েস রান্না করা শুরু হয়ে গেছে। আর এই মেয়ে তো ঘরের কি বলবো, আর কোনো কাজ টাজ জানে না। করি না। কি কাজ করছস? আমি বই খাতা বসেছি আর কিছু নেই। এইটুকুতেই হয়ে গেছে। আচ্ছা চলো তোমাদের দেখাই যে, কিছুই করো না, খালি খাও। আচ্ছা চলো তোমাদের দেখাই পায়েস রান্নাটা। Meanwhile. আমি আসলে বই খাতা গুছিনি। চিন্তা করো গাইস, আসল সত্যর ফাঁস হয়ে গেল। ও বই খাতাগুলো গুছায় নাই, অকর্মান্য। তুমি কি করো? তুমি তো হারাদিন খাও। আসল সত্য ফাঁস হওয়ার আগে আমি চলে গেছিলাম রান্নাঘরে, যেখানে রাঙামামি অলরেডি বসাই দিয়েছিল দুধটা। আর আমার কাছে টাইম নেই, তাড়াতাড়ি করে যাব, কারণ মানি জানে না যে আমি এখন ওদের বাসায় আসছি। আর দিদা ভাই আমার অনেকবার করে বলতেছে ভাত খাইতে, কিন্তু আমি ভাত খাইলে মানে আমার আবার ভাত খাওয়াবে, যেন আমি খাইতে পারবো না। আমার তাড়াতাড়ি যাইতে হবে। মানি বারবার ফোন দিতেছে, মানি জানে আমি ভার্সিটিতে। বললা দি থাপ্পড় খাবি। কি? তো কথার সাথে থাপড়া থাপড়ি শেষ করে আমি তাড়াতাড়ি করে বেরোয় গেলাম। আমার তাড়াতাড়ি বাসায় দৌড়াইতে হবে, মানে ফোন দিয়ে ফাটাই ফেলতেছে। আমি তাড়াতাড়ি না গেলে সন্দেহ করবে, কারণ এতক্ষণ আমি ভার্সিটিতে থাকি না। আমি তো তাড়াতাড়ি বাসায় যাইতে হইব। এই সময় নাকি রাস্তায় জ্যাম লাগা লাগে, এটা কোনো কথা কওছো তোমরা? তো ফাইনালি আমি বাসাতে আয়া পড়ছি, আর আমার খুবই টায়ার্ড লাগতেছে। তো আমি খায়া দিয়ে একটু রেস্ট লমু। আর মানি জানে না যে আমি ব্লগ করতেছি। যদি মানি জানে তাহলে মানি সন্দেহ করবো, কারণ আমি তো সারা বছর ব্লগ করি না তোমাকে লেগা। এবার আজকে যদি ব্লগ করি, তার মানে স্পেশাল কিছু তো হইবই, এটা জানান যাইবো না। তো আপাতত ব্লগটা এনে স্টপ করতেছি, আবার একটু পরে স্টার্ট করুন। 5 minutes later. দেখো গাইস, মানি হচ্ছে এখানে ঘুমাইতেছে। সো হোপফুলি মানি কোনো কিছুই টের পায় নাই। আর দেখা যাক বাকিটাও কতটুকু আমি করতে পারি। আমি নিজে অনেক নার্ভাস। 2 hours later. গাইস এখানেই হইতেছে মেইন টুইস্টটা।
সো আমি এতক্ষণ কোনো কিছু রেকর্ড করতে পারছি না, কারণ মানির ফ্রেন্ডরা আইছে আর আমি লিটারেলি ঘুমাই গেছিলাম গা। তার কারণ হইতেছে আমার মাথার রক ফুইলা গেছে, মাথা এমন ব্যথা করতেছে, আমি কখন ঘুমাই গেছিলাম আমি জানি না। সো প্ল্যানটা এটাই ছিল যে মানি ফ্রেন্ডরা আইবো, মানির সারপ্রাইজ দিব, যেটা মানি কল্পনাও করতে পারি নাই। আমি মানির রিয়াকশন নিজেই দেখতে পারি না, আমি তুমি করে কি দেখামো। যখন জাস্ট আন্টিরা কলিং বেলটা টিপ দিছে, আমি দৌড় দিয়ে উঠছি আর আমার গেট খুলছি, ততক্ষণে মানি সব দেখে লাইছে। তা আমি আর কি যাবো, আর আমার মাথা পুরা ঘুরাইতেছিল যে আমি যে ফোনটা নিয়ে যাই রেকর্ড করুম, এইটাও আমি টাইম পাই নাই। আমি তো ভাবছিলাম আমি আর ব্লগটা কন্টিনিউ করতাম না, কিন্তু মনে হইলো যে না, ঠিক আছে, যা হইছে হইছে, আমি মুখে বইলা তোমাদের কাছে এক্সপ্লেইন করার চেষ্টা করুম আর বাকি পার্টটুকু রেকর্ড করার চেষ্টা করুম। তো চলো এখন বাকি পার্টটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। বাট এতটুকু শিওর থাকো যে মানে অনেক সারপ্রাইজ হয়েছে, কারণ যখনই ওরা আসছে মানে দৌড় দিয়ে আমার কাছে আসছে আর বলতেছে ওরা আসছে, ও মাই গড, মানে তুই বলছো কেমনে কি, মানে মানে খুবই সারপ্রাইজ হয়ে গেছে। ওই ফিলিংসটা অন্যরকম ছিল, বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট চেষ্টা করতেছি বাকি ব্যাপারটা কন্টিনিউ করার। এখন আমার দুইটা ফ্রেন্ড এবং মানিরে সারপ্রাইজ দিতে, সো লেটস গো ইনটু দ্য ব্লগ। এদিকে পাপ্পা তো খাওন দাওন রেডি করে লাইছে, পাপ্পা তো সদা আনন্দে খুবই খুশি থাকে যদি কেউ বাসায় আহে। মানির বান্ধবীরা তো মাটিতে বই আড্ডা দেওয়া শুরু করে দিচ্ছে, আর হঠাৎ করে যেহেতু প্ল্যানটা হয়েছে সব আন্টিরা আইতেও পারে না, এর লেগে আন্টি ছবি বের করে কাটা শুরু করলো। আসলে হ্যাঁ কিন্তু মানির বান্ধবী হয়েছে আমার স্কুলের থেকে, মানে আমার স্কুলে হ্যাগো পরিচয় প্রায় 13 বছর প্লাস হয়ে গেছে হ্যাগো পরিচয়, কিন্তু এখনো হ্যাগো বন্ধুত্ব অটুট আছে। এক লোকে কতটি বাসন রাখলে সেহানেই তো কেঁচাকেচি গাজাগেজি হয়, আর সেহানে বন্ধুত্বের মধ্যে তো এটা খুবই স্বাভাবিক, যেহেতু সারাক্ষণই সবাই চেপকায় থাকে। কিন্তু বন্ধুত্বের দায়িত্ব এটাই থাকে যেন কোনো থার্ড পার্সন এটার মধ্যে না আনা হয়, সেটা নিজের সন্তানই হোক না কে লেখা। যাই হোক, এখানে দেখো আন্টি কি মজা করতেছে। দেখছো দেখছো কি করে। তোর জন্মদিন আমারই তো জন্মদিন, আমার কোনোদিন কেউ জন্মদিন করে না। Later. এনে দেখো আমার ছোট ভাই ব্রাদার টিয়া এফোর্টসে মানিরে সারপ্রাইজ দেওয়ানোর লাগা। হ্যাঁ কিন্তু আমার বন্ধুরা ছোট ভাই ব্রাদার, আর ওই বুঝোই তো আমার ফ্যান ফলোয়ার তো থাকেই, কত মানুষই তো ফ্যান ফলোয়ার হয়। আসলে জোকস অ্যাপার্ট, ওরা আসলে অনেক ভালো মনের মানুষ, ওদের সাথে আমার খুব বেশি দিনে পরিচয় না, কিন্তু ওরা আমার জন্য অনেক স্পেশাল। আমার অনেক খারাপ মোমেন্ট ওরা ছিল বা থাকে, এন্ড এটাও জানতো ওরা যে মানির আজকে বার্থডে, আর আমি খুবই কনফিউজড ছিলাম মানির বার্থডে প্ল্যানিং নিয়ে। সো দ্যাটস ওরা আসছে মানিকে সারপ্রাইজ দিতে। যাই হোক, এর মাঝে একদমই রাত হয়ে যেতেছিল, এর লেগে মানির বান্ধবীরা সবাই যাইতেছে এদিক দিয়া। এরপরে মানির দ্বিতীয় কেক কাটিং। আসলে আমার যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার কওনাকে লেগা সবাই মানিরে এত বেশি ভালোবাসে যেটা কওয়ার মতো না। কিছু কুলাঙ্গার বাদে যারা আসলে বেইমানের থেকে অতম, কিন্তু বাকি সবাই মানিরে মায়ের মতো ভালোবাসে। এদিকে হ্যাঁ প্ল্যান আছিল যে আমার মুখে কেক বরাবে, এবার আমি কি করি দেখো, জানোই তো চোরের উপরে বাটপাড়ি কখনো করণ যায় না, আর শিয়ানার মধ্যে তো আমি এক নাম্বার, এর লেগে উচিত কাম করি দেখে আমার অনেক মানুষই দেখতে পারে না, তাতে আমার অবশ্য কিছুই যায় আসে না, কারণ আমি তো কারোটা খাইও না পড়িও না। না না বেচারা শখ করে কেকটা খাইতে গেছিল, এখন মুখ ডাকতে ডাকতে বেচারা জীবনটা শেষ হয়ে যাবো। আমি কিন্তু বড়, এই তুমি এদিকে আসো, ঠিক আছে? দেখো কেমনে বড় দুহাই দিয়া কেক মাহামাহির থেকে বাচ্চা গেলাম গা, এটা রিকোয়েশিয়া না। শুধু কিন্তু মানি না, হর্ষারও কিন্তু সবাই অনেক আদর করে কিছু বেইমান বাদে। দেখো কি প্রেম ভালোবাসা, এক বন্ধু আরেক বন্ধুকে কেক খাইয়ে দিবে। একজন হইয়া হিংসায় আরেকজনে টিকতেই দিল না, কোনো মতে মাহাই সারবো, এর লেগে হ্যাঁ মাহাই দিল। এটা কোনো কথা কত হইতেছে, এটা একটা বাচ্চা, এত বড় ধামরা পোলাটার বয়স কিন্তু মাত্র 16 বছর, তোমরা জানলে অবাক হই। আর এইদিকে দেখো ঘরের মানুষের খাওয়ান দাওয়ান তো অলরেডি শুরু হয়ে গেছে গা। যারা গেস্টরা ছিল সবার খাওয়ানি প্যাক করে দিছিল, কে লেগে অনেক রাত হয়ে গেছিল, এত রাতে সবারই দেরি করানোটা আর উচিত হইতেছিল না, রাস্তার একটা ব্যাপার স্যাপার থাকে। আর ফ্যামিলি এক লগে হইলে সেই মোমেন্ট আসলে এক্সপ্লেন করার মতো না, সবাই মিলা মজা মাস্তি আনন্দ ফুর্তি, একটা অন্যরকম অনুভূতি। আমার মামারা কিন্তু আগে চট্টগ্রামে আসছিল, কিন্তু হেরাও কিন্তু এখন ঢাকা শিফট করছে। দেখো এইদিকে কেক মাহামাহি শেষ করে হেরা কোনো মতে টিস্যু দিয়া মুখ ফাঁসে এখন যাইতেছে গা। হেরা প্রায় রাত 12টার পরে গেছে। যাই হোক, এগরে মন থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ হেরা আমার পক্ষ থেকে একমাত্র ছিল যারা আইছিল। এবার হইতেছে মানির হাজবেন্ডের পালা, এবার পাপ্পা আনছিল মানির লেগা কেক, এবার মানি কাটবো 3 নাম্বার কেক। এখানে আমরা ফ্যামিলি সব মেম্বাররা আসছিলাম, কিন্তু আমার দাদু ঠাকুমা ছিল না, এর লেগে মানির অনেক মনে পড়তেছিল হ্যাঁ কথা। হেরা আসলে অসুস্থ মানুষ, এর লেগে হেরা সব জায়গায় সবসময় যাইতে পারে না, আর জানোই তো অনেক বেশি রাইত হয়ে গেছিল, এত রাইতে আমার দাদু ঠাকুমা ঘুমায় ছিল। আর মানির কাছে এটা সব থেকে বেশি স্পেশাল মোমেন্ট, কে লেগে মানে বিয়ার পরে প্রথমবার নিজের জন্মদিন নিজের বাপের বাড়ি ফ্যামিলি এবং নিজের জামাইরে লইয়া বাচ্চা কাচ্চা লইয়া পালন করতেছে। বিয়ার পরে মানে কখনই সুযোগ হয় নাই যে সবাই লইয়া একবার এরকম নিজের বার্থডে সেলিব্রেশন করব। আর এটা হইতেছে ওই যে দিদা ভাইরা পায়েস বানাইতে দুধ দিয়ে আইছিলাম, ওইটা দিয়ে দিদা ভাই পায়েস বানাই লই আইছে মানির লাগা। বিয়ার পরে প্রথমবার মানির লাগা কেউ জন্মদিনে পায়েস বানাইছে, মানি সবসময় সবার জন্মদিনে সবার লাগা পায়েস বানায়। আমি চেষ্টা করছি মানির সব থেকে স্পেশাল মোমেন্ট গিফট করার, কিন্তু এবার জানি না মানি কতটুকু খুশি হয়েছে না কি হয়েছে। এটা হইতেছে আমার মামা, মানির আপন ভাই, আর যে কালা বেটাটা দাঁড়া রয়েছে এটা হইতেছে আমার আরেকটা মামা। আর এই বেটাটার লাগা কিন্তু আমরা সবাই মিলে একটা মামি খুঁজতেছি, রাস্তা
কাডে সিফা সাফা যেন ফাই এন বিয়া করাই দেন। আর এটা হইতেছে তোমাকে কাঙ্ক্ষিত কথার মা, মানে যারা তোমরা এত বছর ধরে দেখতে চাইছো। আমার হইতেছে মামি আর মানির বৌদি। এটা ফাজি কথা এন কি করতেছে তার বোনের টুকু। এটা হইতেছে আবার মানির বান্ধবী, তোমাকে তো মনে আছে নিশ্চয়ই। বলে কেক দিয়ে এখন তার বোনেরা বলে ফেতনি বানাইবো। এটি কোনো কথা কও? আমার দিদাই তো মহা খুশি, উনার মাইয়ার জন্মদিন। খুশি না হয়ে উপায় আছে তোমরাই কও। আর এই যে আমগো মহারানী কটকটি দেবী বর্ষার কথা মিলা মাইয়ার কি বানাইছে চিন্তা করছো? এন দিদা ভাই শখ হইছে আমার 2 চামচ পায়েস খাওয়াই দিব। পায়েসটা কিন্তু মজাই হইছে, একটু চিনি কম হইছে আর কি। 3 hours later. আজকে হচ্ছে বার্থডে দিন শেষ, বাট সারপ্রাইজ কিন্তু এখনো শেষ হয় নাই। কালকে আরো সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ আরো? আজকে এমনিতে অনেক সারপ্রাইজ হয়েছে। প্রথমত আমি জানতাম না মারা আসবো, পরে জানতাম না তুই ওই বাসায় গেছিস, যা ওদের বলছিস আসার জন্য, প্রাণপ্রিয় বান্ধবীরা আসবে, এটাও আমি জানতাম না। যার পার্থ আর অপরপরে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সারপ্রাইজ বা আমাকে এতটা স্পেশাল মনে করানোর জন্য। বাট কালকে আর একটু বাকি, তো কালকের পার্ট দেখার জন্য ওয়েট কর। সারপ্রাইজ চাই না, আমি এমনিতে অনেক সারপ্রাইজ। আর একটু বাকি, অল্প না একটু। আর চাই না, আমার জন্মদিন এত স্পেশাল আমি কখনোই ভাবি না, ভাবতামও না। তো তুই যতদিন বড় হইতেছিস আস্তে আস্তে আমার জন্মদিন মানে স্পেশাল হইতেছে। বিয়ের পর থেকে আমি সবাই পায়েস রান্না করে খাওয়াই জন্মদিনে, এই প্রথম আমারে কেউ পায়েস রান্না করে খাওয়াইলো। কইছে এখন ঘুমাও, নাহলে কালকের সারপ্রাইজের সময় তোমার ভূতের মতো দেখা যাবে। টাটা গাইস, কালকে দেখা হচ্ছে। বাই, গুড নাইট। The next day. গুড মর্নিং গাইস। আমার কি হয়েছিল আমি জানি না, আমি সারা রাত দিন ঘুমাইলাম। এখন বাজে বিকাল 4টা। মানির পার্সেল মানি সব রিসিভ করছে। এনো এই যে দেখতেছো, এই যে পিছে সব পার্সেল মানি রিসিভ করছে, এদিকেও পার্সেল। এখন মেবি মানি অলরেডি রেডি হয়ে যেতেছে বাইরে যাওয়ার লেগা। আমি আসলে ঘুমাই কুল পাইলাম না, আমি বুঝলাম না আমার কি হয়েছে। চলো মানির দেখাই। মানি দেখো অলরেডি রেডি হয়ে গেছে মেবি। তুমি কেমনে বুঝলা বাইরে যাবো? রেডি হইলা কেমনে? এই যে কাপড় চোপড় দেখা বুঝছি বাইরে যাওয়ার। মানি নিজের পার্সেল নিজেই সব রিসিভ করছে, আর আমি ঘুমাইতে ঘুমাইতে আমার দিন শেষ। এই যে দেখো মেকআপ টেকআপ দিয়ে সবকিছুতে মানি রেডি হয়ে গেছে। আর আমি নিজে স্নানই করি নাই, এখনো ভাতই খাই নাই, ব্রাশই করি নাই। ঘুমায় ঘুমায় পার্সেল আসতে আসতে আমি বলতেছি কি মানে পার্সেল আসছে এটা টাকা দিতে হবে, ওকে দিয়ে দাও। এখন ঘুম থেকে ওইটা বলে কি এটা টাকা দিচ্ছ কেন? তা আমি কি বলবো, এই টাকা আমার দেওয়ার কথা, আমি মানিয়ে দিয়েছি। আমি ঘুমাই ঘুমাই কি বলে আমার কোনো হুঁশ থাকে না। তোরাও রেডি? হ্যাঁ আমি এখন মেকআপ গোছাতে বলতো, সব গোছাতে বা আমি এখন কি করবো আমি তো বুঝতেছি না। পরে চলে যাও বিকাল কয়টা বাজে? 5টা। সমস্যা নাই গাইজ, আমি সবার আগে রেডি হবো। এখন 1-2 দিব আর তাড়াতাড়ি রেডি হয়ে যাবো। টাটা। ভাতও বেড়ে রাখছে, আমি এখন জাস্ট খায়া কোনো মতে রেডি হবো। A few moments later. 50টা বাইজে আছে। আমি যখন কি পড়ুম, মানে কি পড়লে আমার একটু ভালো লাগবে আমি নিজেও বুঝতেছি না। তো রান্না করে আইসি, তুমি করে কেকটা দেখাই। এই যে হইতেছে মানির কেক, আর তুমি করে আমি একটু পরে খুললে দেখাবো যখন বাইরে যাবো। তো এইদিকে মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আর মানিও মোটামুটি রেডি, শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে গা। বাট এখনো অনেকটা সারপ্রাইজ দেওয়া বাকি, কারণ মানিরে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো গিফটই দেই নাই। তো গিফট কিন্তু আমি কিনে রাখছি, তোমরা জানো। রেডি হয় একজন, কাম করে 20 জন। A few minutes later. হচ্ছে আমি মানিকে গিফট গুলো দেবো, যেগুলো সবগুলো মানির জন্য রেডি করা হয়েছে। এই সুন্দর ফ্লাওয়ার বুকেটা মানিকে একটা পেজ থেকে পাঠানো হয়েছে, আর এই গিফটটা তো তোমরা অলরেডি দেখেছো একবার। ফটো ফ্রেমটাও কিন্তু মানিকে একটা পেজ থেকে পাঠানো হয়েছে, আর আমি খুবই এক্সাইটেড মানির রিঅ্যাকশন দেখার জন্য। তো এই ফ্রেমটা এন্ড ফুলের বুকেটা কোত্থেকে নেওয়া হয়েছে সেটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। এন্ড এই গিফটটা তো তোমরা জানো এটার ভিতরে কি আছে। এনে আমি মানিরা কইছি যে তুমি একটু বও, আমি ফ্লাওয়ার বুকে আর হচ্ছে তোমার ফ্রেমটা দিমো, তুমি একটু ভিডিও হবো। মানে কিন্তু তখনও জানে না যে ওটার ভিতরে কোমরের কোচ্ছাটা আছে। তো আমি তো খুবই নার্ভাস ফিল করতেছিলাম মানির রিঅ্যাকশন কেমন হইব, কিন্তু যেরকম হওয়া সেরকমই হইছে। তো এটা আমার জানা কথাই, অস্বাভাবিক অতুলনীয় একটা রিঅ্যাকশন দিছে মানিয়ে, যেটা এমন না কারোর মাই দিত না। তোমরা দেখা তো মানে একদমই অবাক হয়ে যাবে যে এমন রিঅ্যাকশন কোন বেরিয়ে দেয়। বাট গাইস, আমার বাঙালি মা দেয়। ইতি বেরিয়ে ইমোশনাল হওয়ার আগে চোখ ফাঁকাই অর্ধেক খেয়াল লেবো আমরা। তোমরা কও আমরা মানে কত সুইট কত সুইট কত সুইট, চোখটা খালি চাও তোমরা। প্রথমে কিন্তু বুঝছে না, ভাবছে এটা অফিসেতে ফাড়ানো হয়েছে মনে কোনো এমনি ইমিটেশন। এই ফ্যাকেট দেখে হাতে দুইটা বেরিয়ে বুঝছে। এটা তো রূপাস। এরপরে কয় কে বলে দিছে? কে দিছে? কে দিবে রূপার? আজও আমার তো বুক কাঁপতা ছিল। তুই আনছস? তোর না টাকা নাই? আমার মন চায়। থ্যাংক ইউ। আর কি বলবো, কিছু বলার আছে? টাকা পয়সা নাই, তুই লই এটা কিনে আনছিস। এনের বাকি পার্টটা কিন্তু তোমরা রিলসে দেখ খেলাইছো, লেগে আমি আর অ্যাড করতেছি না। তো এখান থেকে আমরা সরাসরি বের হয়ে গেছিলাম লোকেশনের লেগা। লোকেশন বলতে আমরা গেছিলাম শাহবাগে, মানে শাড়ি শুটটা করণের লেগা আর ছবি কিছু তুলনের লেগা। জানোই তো বার্থডে সবার লেগা স্পেশাল লেগা কিছু ছবি তো মানুষ তুলতে চাইবই। তাও তো বেডি বালার আমার বার্থডে সময় তো আমি পারি না কান দিয়ে আমার ছবি তুলে দেওয়ার লেগা। এনে দেখো আমরা রাস্তায় দাঁড়ায় আছিলাম, কি এক অবস্থা, এক একজন এক একটা ফুটলা লিয়ে দাঁড়ায় আছে। অসার কথা তো অনেক বেশি খুশি যে কি হইতাছে কি হইব দেহনের লেগা। ওর রিঅ্যাকশন দেখুম নাকি আমি মানে ছবি ভিডিও করুম এই আমি বুঝতেছিলাম না। কিন্তু লোকেশনটা অনেক সুন্দর আছিল, পিছনে বাগান বিলাস দিয়ে একদম সুন্দর একটা লোকেশন দিতেছিল। অ্যাজ ইউজুয়াল আমার আর মানি লাগে গেছে
ঝগড়া, কারণ মানি ফোর্স দিতেছিল আর বিকাল হয়ে গেছিল এর লেগে ছবি বালাইতেছিল না, আর আমি সেগায় সেগায় ছবি তুলতেছিলাম। এটা কোনো যদিও মানে আমার থেকে বেশি সুন্দর শুট করে, কিন্তু ওই দিন বেশি টায়ার্ড হয়ে গেছিল গা। আর এই পার্টটা হইতেছে মানির বার্থডে সব থেকে সুন্দর মুহূর্ত, অ্যাটলিস্ট ফর মি। আমি আমার বার্থডেতে এই বাচ্চাদের সাথে বার্থডেটা পালন করেছিলাম, কেক কেটেছিলাম, তোমরা সবাই দেখছিলাম। সো আমি ভাবলাম যে মানিও মানি বার্থডেটা এই স্পেশাল মোমেন্টটা ওদের সাথে একটু ভাগ করে নেয়। ওখানে একদম অনেক বেশি ভিড় ছিল, দ্যাটস আমরা কথা বলতেছিলাম যেগুলো কিছুই শোনা যাচ্ছিল না। তো মানে এখন কেকটা কাটবে এই ফুলগুলোর সাথে, কেকটা পরে অর্ধেক একটু ভচকায় গেছিল, বাট ইটস ওকে। কেকটা আসলে অনেক ফ্লেভারফুল ছিল। আর কেকটা আমি কোন পেজ থেকে কিনছি সেটাও তোমরা চাইলে আমি তোমাদের জানিয়ে দেবো। বিশ্বাস করো ওরা ফার্স্টে আসতে চায় নাই মানির কাছে, কিন্তু ওরা যখন পরে শুনছে যে কেক কাটা হবে, ওরা কেক পাবে, ওদের মুখের হাসিটা জাস্ট তোমরা দেখো। তো বাচ্চাটা মানির কোলে উঠে গেছে একদম, আর মানির কোল থেকে নামতেই চাইতেছিল না। মানে ওদের হাসিটা যেন ডায়মন্ডের থেকে বেশি দামি। আমরা কত সময় কত খাবার ওয়েস্ট করি, আর এই বাচ্চাগুলো এক টুকরা খাবারের জন্য কত কষ্ট করে। আর কোনো স্পেশাল খাবার যদি ওদের সামনে হুট করে এসে পড়ে, তাহলে ওদের মুখের হাসিটা মানে একদম অমূল্য। কোটি কোটি টাকাতেও এই হাসি কেনা যাবে না। আর শুধু ওদের হাসিটাই না, মানির হাসিটাও ছিল এখানে সব থেকে বেস্ট। এতগুলো সারপ্রাইজ দেওয়া হয়েছে, কিন্তু এই মোমেন্টে মানির যে হাসিটা ছিল সেটা ছিল একদম অন্যরকম। আর মানি হর্ষার কথাকেও ডেকে নিয়ে গেল, কারণ আমরা চাই আমাদের ফ্যামিলির ছেলে মেয়েরা এমন ভাবে বড় হয়ে উঠুক যেন তাদের চোখে সবাই সমান হয়, আর তারা যেন সবার খুশির মাঝখানে নিজের খুশিটা খুঁজে পায়। লিটারেলি হর্ষার কথা তো অনেক বেশি খুশি হয়ে গেছিল ওদের মাঝখানে, যেন ওরা ওদের নতুন বন্ধু। ওখানে যে ছেলে বাচ্চাটা দেখতেছো লাল গেঞ্জি পরা, ওই ছেলে বাচ্চাটা বলতেছিল যে আপনি গো আর আমগো মধ্যে তফাৎ কি, আপনার গো রক্তের রঙ লাল, আমগো রক্তের রঙ লাল। তো বুঝতেই পারতেছো আসলে রাস্তায় বড় হয়ে উঠলেই যে মন মানসিকতা অনেক ছোট হবে, কিংবা অনেক বড় ঘরে বড় হয়ে উঠলেই তাদের মন মানসিকতা অনেক বড় হবে, এমনটা না। কিংবা আমার তো মাঝে মাঝে মনে হয় অনেক বড়লোক ঘরের সন্তানদের মধ্যে এইটুকু মন মানসিকতা নাই যেটুকু এই রাস্তার ছেলে মেয়েদের মধ্যে আছে। আসলে ওদেরকে রাস্তার ছেলে মেয়ে বললে ভুল হবে, ওরাও তো মানুষ এবং আমরাও মানুষ, সবাই সমান। আর সৃষ্টিকর্তা আমাদেরকে দেয়ই হচ্ছে মানুষের উপকার করার জন্য। তো ওদেরকে আজকে এই যে হ্যাপিনেসটা আমরা দিতে পারলাম, সেইটা যদি ওদের জায়গায় আমাদের সমাজে যাদেরকে অনেক বেশি হাই সোসাইটির মানুষ বলা হয় তাদেরকে দেওয়া হতো, তারা হয়তো বা এতটা খুশি হতো না। আর ট্রাস্ট মি গাইস, কেউ যদি একা ফিল করেও থাকে, তারা যদি ওদের মাঝখানে যায়, ওদের হাসির শব্দে থাকে, তাহলে মনে হবে যে তারা সব থেকে লাকিয়েস্ট পারসন। আমি তো শুধু ছোট বাচ্চার মুখটার দিকে তাকিয়েছিলাম, ওর মুখে এত মায়া। ওরা সবাই তো মানিকে কেক মাখা একদম ভরাই ফেলতেছিল, আর মানিও একদমই মানা করতেছিল না, কারণ মানি নিজে অনেক বেশি এনজয় করতেছিল। ওদের মধ্যে একজন আবার মানিকে জিজ্ঞেস করতেছে মানি ডায়মন্ড পড়ছে কিনা। না আমি অনেক গরিব মানুষ, আমার কাছে ডায়মন্ড কোনটা ডায়মন্ডের? তো ওগুলোকে একটা সুন্দর সময় কাটানোর পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর অনেকেই তাকে বার্থডে অনেক বড় বড় হাই-ফাই হোটেলে, 5 স্টার হোটেলে পালন করে। আমরা এটারও রেসপেক্ট করি, কিন্তু আমরা আসলে আসল আনন্দটা খুঁজে পাই যখন এই বাচ্চাগুলোর মাঝখানে আমরা যাই। নিজে করে অনেক ভাগ্যবান মনে হয় যে বাচ্চাগুলোর মুখে আমরা যখন হাসিটা ফুটাইতে পারি। জাগরি সামর্থ্য আছে সবারই কম এক্সপিরিয়েন্সটা একবার হইলো লাইফে লওয়ানোর লেগা। গাড়ির ভিতরে কিন্তু হর্ষ অনেক দুষ্টামি করে দিছিল, কিন্তু আমগো তাড়াতাড়ি বাসায় পৌঁছাইতে হবে, এদিকে পাপ্পা পড়ছে বাসা। আর এইদিকে তো তুমগো মানি এই বিডি আমার মাথা চাবাই লাইতাছিল, কেলেগা দেরি করতেছি। ভাই আমি কি উড়াল দিয়ে যাম কাউছে, তোমরা এই বিডি এমন শুরু করছে কেলেগা। তারপর রাস্তাটা খালি আছিল দেখে কোনো মতে আমরা টাইম না আইছি। এদিকে তো মানি তর ইস্যুটা ছিল না, এলেগে গাড়ির ভিতরে আনরেডি হওয়া শুরু করে দিছে। চলো The next day. সো গাইস, কালকে বাইরে থেকে আসার পর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। বাট থ্যাংক ইউ সো মাচ তোমরা ফুল ব্লগটা দেখার জন্য। এন্ড এটা কিন্তু আমার সেকেন্ড ব্লগ, আর আমার ফার্স্ট ব্লগ। তোরা কিন্তু সবাই কমেন্টস করবি কেমন হয়েছে। আর তোমাদের জন্য কিন্তু আমি একটা সারপ্রাইজ চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি। এই ব্লগটার মধ্যে যদি 2 লাখ ভিউজ হয়ে যায়, আই মিন 200k ভিউজ হয়, এন্ড আমার সাবস্ক্রাইবার যদি 20k হয়ে যায়, তাহলে কিন্তু আমি আমার থার্ড ব্লগটা আপলোড করে দেব। আর থার্ড ব্লগটা কিন্তু বাচ্চারা অনেক ইন্টারেস্টিং হবে, অতএব তোরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দে আর 200k ভিউজও কমপ্লিট করে দে। হ্যাঁ, আর মানির বার্থডেতে এতটুকু হবে না বলো? অবশ্যই হবে, আমার বাচ্চারা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। সো থার্ড ব্লগের জন্য সবাই ওয়েট করো। টাটা বাচ্চারা, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই বার্থডে ব্লগ। ডু সাবস্ক্রাইব।